বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রব্বুল আলামিন আল্লাহর নামে, যিনি সারা বিশ্বের প্রতিপালক। আপনারা আজকের ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আজকের কেন এই ভিডিওটি করা। আসলে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা যেভাবে গত 25 দিন যাবৎ অক্লান্ত এবং নিজেদের জীবনের ত্যাগ স্বীকার করে তারা যেভাবে আন্দোলন চালিয়ে গেছে, আসলে তাদের আন্দোলন সাফল্যের সবসময় দ্বারপ্রান্তে ছিল। এবং ছাত্রদের লাস্টে আপনারা দেখেছেন যে এই আন্দোলনের দাবিটা কিন্তু সরকার মেনেও নেয়। কিন্তু আসলে এখন প্রশ্ন একটাই, যে এই যে দাবিটা মেনে নেওয়া হলো, এই দাবিটা কি সংঘাতের আগে মেনে নেওয়া হতে পারতো না? পয়েন্ট অন। এবং আপনারা দেখেন যে এত আন্দোলন হলো, এত মায়ের বুক খালি হলো, এই মায়ের বুক খালি হলো, এদের জীবনের কি কোনো মূল্য নেই? একটা মেধাবী স্টুডেন্ট, তাকে করতে হলে একমাত্র তার বাবা মাই জানে যে তার কতটা তাকে সংগ্রাম করতে হয় এবং ছেলে মেয়ের পিছনে কতটা জীবনের একটা অংশ তাকে ডোনেট করতে হয়। আসলে বর্তমান পরিস্থিতিটা এমনটাই হয়েছে যে আসলে ছাত্ররা কিন্তু তারা আন্দোলন চেয়েছিল একটা যৌক্তিক সমাধান, এবং তারা কিন্তু কোটা সংস্কার বাতিল চায়। তারা চেয়েছিল কোটা সংস্কার করার জন্য, এবং তারা কিন্তু কোটার পক্ষে। কোনটার পক্ষে? যারা প্রতিবন্ধী আছে এবং উপজাতি আছে, পিছিয়ে পড়া যারা লোকজন, তাদের জন্য কোটা থাকবে, এটা সবাই জানে। কিন্তু আসলে যে অযৌক্তিক ভাবে, যেটা আসলে কোনো ছাত্র মেনে নিতে পারবে না, কারণ 56% কোটা যদি কারো পক্ষে হয়ে যায়, আসলে সেখানে কোনো মেধাবীদের কোনো জায়গায় থাকে না। আসলে বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যাদেরকে আসলে কখনো কদর করা হয় না, যার কারণে আজকে দেখেন বাংলাদেশের তেমন কেউ ওইভাবে উঠতেও পারে। কিন্তু আমি মনে করি আমার এই সোনার দেশে যে ছেলে মেয়েগুলো আছে, যে মেধাবী স্টুডেন্ট গুলো আছে, এদের মেধা এতটাই স্ট্রং, এরা বিশ্বের দরবারে এদেরকে যদি রাষ্ট্রিকভাবে তাদেরকে যদি ভালো পথে কাজে লাগানো যায়, এবং রাষ্ট্রপক্ষ যদি তাদেরকে সঠিকভাবে তাদের মেধাকে কাজে লাগায়, আমি মনে করি তারা দেশের অনেক সুনাম বয়ে আনবে, এবং বিশ্বের দরবারে তারা এই দেশকে একটি প্রতিষ্ঠিত দেশ এবং উন্নত দেশ হিসেবে তারা স্থাপন করতে পারবে, এবং অনেক কিছু তারা এগিয়ে যাবে। যাই হোক, আপনারা জানেন কোটা আন্দোলনে অনেক ভাইয়েরা শহীদ হয়েছে। বিশেষ করে যেটি হাইলাইট হয়েছে শহীদ আবু সাইদ। আসলে আপনারা একটু চিন্তা করেন, তাকে কি হত্যা করা খুবই জরুরি ছিল? তিনি কিন্তু 2 হাত তুলে দিয়ে উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু এটি কিন্তু সংবিধানে আছে যে 2 হাত তুলে উঠে দাঁড়াবে, তাকে কিন্তু গুলি করার কোনো অধিকার নেই। তারপরে আপনারা দেখেছেন তাকে নির্মমভাবে হত্যা করা। আসলে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কতটুকু শান্তিভাবে আমাদের কথা বলা, আমাদের স্বাধীনভাবে আমাদের বাক কথা বলা, যেটাই হোক, আমরা কতটুকু প্রয়োগ করতে পারি, এটাই নিয়ে এখন একটু উদ্বেগ রয়েছে। আপনারা জানেন আসলে বর্তমান কোটা আন্দোলনে কত ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, আসলে সেটার কোনো হিসাব নেই। কিন্তু আসলে
যারা শহীদ হয়েছেন তাদের বাবা মা একমাত্র জানে সন্তান হারানো কতটা বেদনা। আসলে এই কোটা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন বলে আমি মনে করি, এবং এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছেন সকল ভাই বোনদের প্রতি আমি মর্মাহত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার শহীদ ভাইদেরকে যেন বেহেশতের উচ্চ মাকাম তাদেরকে দান করেন।